এসআইআর ইস্যুতে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার তথ্যগত অসঙ্গতির তথ্য যাচাই করবেন হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। এসআইআর প্রক্রিয়াটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিচার বিভাগীয় আধিকারিকদের যুক্ত করা প্রয়োজন। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে সিদ্ধান্ত নেবেন তারা। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দেশের প্রধান বিচারপতির। এসআইআর নিয়ে আরো একাধিক অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেমন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি থাকবেন কমিশনের মাথায়, কমিশনের সাথে সিদ্ধান্ত নেবেন এবং প্রত্যেক জেলায় এসআইআর এর কাজ সঠিক হচ্ছে কিনা জুডিশিয়ারি অফিসার দিয়ে একটি টিম গঠন করবেন তিনি। আর সেই অফিসাররা সিদ্ধান্ত নেবেন যে আদতে সব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, সবার নাম ইনক্লুডেড হলো কিনা। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যেসব ভোটাররা রয়েছেন যারা দাবি করছেন তাদের নাম ইনক্লুডেড হলো না বা ইনক্লুডেড করা হলো না, সেই বিষয়টাও প্রধান বিচারপতি দেখবেন তার টিম নিয়ে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। যাতে ডাউট হয়েছে, যাতে ডাউট রেখেছে স্পেশাল রোল অবজারভাররা রেখে দিয়েছে, সেই স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নট নাথিং। তারা কোনো ডিসাইডই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যার ডিসিশন নেওয়ার ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে, সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। এদিকে এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত যেভাবে চরমে পৌঁছেছে, এই টানাপোড়েন নিয়েও কড়া পর্যবেক্ষণ রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া দাবি ও আপত্তি স্তরে এসে আটকে রয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হবে কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্য সচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের। কিভাবে এসআইআর সংক্রান্ত অচলাবস্থা কাটানো যায় এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। এই অস্থিরতার পরিস্থিতিতে কমিটি গঠন ছাড়া উপায় নেই বলেই মনে করছেন প্রধান বিচারপতি। এইভাবে যে রাজ্য এবং কমিশনের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হচ্ছে, একটা এসআইআর, একটা নির্বাচনকে কেন্দ্র করে বারবার সংঘাতে জড়াচ্ছে কমিশন এবং রাজ্য, সেটা নিয়েও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে একটা নির্দিষ্ট কমিটি না গঠন করলে এসআইআর কমপ্লিট করা যাবে না। সব মিলিয়ে বলা বাহুল্য, কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে শিলমোহর দিয়েছে সর্বোচ্চ আদালত। মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নয়, এবার থেকে এসআইআর নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকেরা। কিন্তু প্রশ্ন, কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এমন নজিরবিহীন নির্দেশ দিতে হলো সুপ্রিম কোর্টকে? এসআইআর প্রক্রিয়ায় কেন হস্তক্ষেপ করতে হলো জুডিশিয়াল অফিসারদের? এর আগে অন্য রাজ্যেও এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বিশেষ নিবিড় সংশোধনের যত টানাপোড়েন। সুপ্রিম নির্দেশের পর ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কি রাজ্য সরকারের চাপেই এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিকদের যুক্ত করা হলো, নাকি নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে বলে মেনে নিল শীর্ষ আদালত? আদালত এটাও জানিয়েছে, 28 ফেব্রুয়ারির পর তালিকা প্রকাশ করা হলেও তা চূড়ান্ত বলে গণ্য হবে না, প্রয়োজনে পরিপূরক তালিকা প্রকাশ করতে হবে। এই মামলায় এবার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। পশ্চিমবঙ্গে ইতিহাস গঠন হলো। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টকে কমিশনের যে সিও দফতর রয়েছে তার সঙ্গে একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।